नमस्कार। आज खूब सहज पद्धतिते आमी मटन रान्ना करे आपनादेर देखाबो। निये निয়েছি प्रेसार कुकार और एखाने निये निয়েছি परिमाण मतो आदा और रसुन। दिए दिচ্ছি किछु काँचा लंका और गोलमरिच दिए एकटा मशला करे नेब। प्रथमे प्रेसार कुकारे परिमाण मतो सर्षेर तेल दिए दिलाम। तेलटा गरम होतेई एर मध्य किछु फोड़न देब, गोटा गरम मशला और तेजपाता। एखाने पेঁয়াজ आलू और टमेटो केटे निয়েছি। फोड़नटा হয়ে যেতেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজ ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে এর মধ্যে টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার যে বেটে রেখেছিলাম মশলাটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। आदा रसुनेर काँचा गन्धटा যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। हाथे कम समय थाकले एरकम भावे रान्ना करलेও किन्तु मटन खेते खूबই सुंदर হয়। दिए दिलाम 1 चामचेर मतो धने गुঁড়ো और हाफ चामच जिरे गुঁড়ো। दिए आबारो मशलाटा भालो करे कषिए नेब। এখানে আমি আগের থেকে মাটনটা ম্যারিনেটও করিনি আর মাটনে যে আলু দেব আলুটাও কিন্তু ভেজে রাখিনি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব মাটন। মাটনটা আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। মাটনটা দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও মশলার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। রান্নাবাটি খেরি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
দেখুন কষানো হয়ে গেছে খুব ভালো করে। আমি মশলার মধ্যে মাটন আর আলু দিয়ে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি প্রথমে, তারপরে 15 মিনিট সিম করে রেখেছিলাম। এখন প্রেসারের ঢাকনা খুলে দেখে নিচ্ছি আর সামান্য এতে জল দিয়েছি। হয়ে গেছে আমার মাটনের রেসিপি। এবার আমি পরিবেশনও করে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা ভাত, রুটি, লুচি সবার সাথে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।